হুজুর, এমন করবেন না। এই একটাই গরু আমার, যা দুধ দেয় তাই বেচে যেটুকু পয়সা পাই তাই দিয়েই সংসার চলে। কেন, জমি তো আছে, চাষ তো করিস। বাচ্চা কাচ্চা নিয়ে ওতে সংসার চলে না হুজুর। আর তারপর জমিদারের খাজনা। দেখ, তোর কথা ভাবতে গেলে যে আমার সংসার চলবে না। হ্যাঁ, অনেক সময় দিয়েছি, আর নয়। এই চল চল। এভাবেই শীতলপুর গ্রামের প্রজারা একাধারে জমিদার আর অন্যদিকে মহাজনের অত্যাচারে নাস্তানাবুদ হয়। এমনই তিন চাষি বলাই, কানাই আর জীবন, তিনজনেই জমিদারের জমিতে চাষ করে। কত পায়ে ধরলাম, কিন্তু মহাজন কিছুই শুনলেন না। শুনবে কেন? ওর মতো অর্থপিশাচ এই গ্রামে আর একটাও নেই। কবে 100 টাকা ধার নিয়েছি, আজও শোধ হলো না। গরুটাও নিয়ে গেল। গরুটারই তো বাজারে বেচলে 500 টাকা দাম পাওয়া যেত। বেটার কাছ থেকে আমি তোর গরু ছাড়িয়ে আনবই। কি বললি? সত্যি এমন কথা বললি যে এই দুঃখের দিনেও হাসি পেয়ে গেল। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? দেখ, যদি আমি না এনেছি বলাইয়ের গরু। এটা অসম্ভব। তারপর আমার গরু আনতে গিয়ে না তুই নিজের প্রাণটাই হারিয়ে আসিস। আমি কথা দিচ্ছি, শুধু গরু আনবো না, সঙ্গে রাজকীয় ভোজ খেয়েও আসবো। বাজি রাখছিস? রাখছি, রইল বাজি। তা বেশ, তুই যদি এটা করতে পারিস তাহলে আমিও কথা দিলাম, এবার থেকে তোর জমিতে আর হাত দিতে হবে না তোকে। আমি তোর জমিতেও চাষ করব, ফসল ফলাবো, আর তুই পায়ের ওপর পা দিয়ে বসে দেখবি। দেখ, ঠিক বলছিস তো? ওই যে মহাজন আসছে। জীবন দ্রুত উঠে পড়ে, তারপরে এগিয়ে যায়, এদিক ওদিক তাকায়, এর ওর মুখের কাছে যায় আর ভালো করে দেখে। না, তোমার দ্বারা হবে না। না না না, তোমাকে দিয়েও হবে না। আরে মুখের দিকে তাকিয়ে কি দেখছিস বলতো জীবন? বললাম তো, তোমাকে দিয়ে হবে না। আরে ধ্যাৎ, কি হবে না সেটা তো বলবি। কি করছে বলতো জীবন? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। জীবন কোনো উত্তর না দিয়ে এবার সোজা মহাজনের দিকে এগিয়ে যায়। না না না, আপনিও পারবেন না। এই এই, কিসের পারার কথা বলছিস তুই? না না, কিছু না। কানাই, শিগগিরই যা। মহাজন রেগে গেলে এবার বাড়ি ঘর সব যাবে। হুজুর হুজুর, ওর কথা ছেড়ে দিন হুজুর। তা চললেন কোথায়? আমি কোথায় যাচ্ছি তা জেনে তোদের কি? যদি বলেন তো একটু এগিয়ে দিতে পারি। আমি যেখানে যাচ্ছি সেখানে তোরা কেউ যেতে পারবি না। কেন যেতে পারবো? নিশ্চয়ই পারবো। আমি যাচ্ছি জমিদার বাড়ি। জমিদার তো তোকে পুছবেই না রে। শুধু পুজবে না, আদর করে ভোজও খাওয়াবে। ভোজ খাওয়াবে তোকে জমিদার? খাওয়াবেই তো। তুই কি আমার সঙ্গে বাজি লড়ছিস? হ্যাঁ, যদি জিতে আসি তো কি করবেন? কি চাস বল? আপনি বলাইয়ের গরু ফেরত দেবেন। বেশ, আমি রাজি। দেখি তোর কত ক্ষমতা। কি রে, কি হলো? কি বললো মহাজন? এই যে, তৈরি থাক কানাই, আমার জমি চাষ করার জন্য তৈরি থাক। আমি চললাম জমিদারের বাড়ি ভোজ খেতে। ও আজ একটা সর্বনাশ করবে রে। বলাই, তোর গরুও তুই ফেরত পাবি। কি যে করতে চাইছে কে জানে। তাহলে কত আদায় হলো? আগে জমিদার মশাই, আপনার আশীর্বাদে মন্দ নয়। এই, তুই এখানে কেন? হ্যাঁ, কি চাস? আগে প্রণাম হুজুর, আপনার সাথে একটু দরকার ছিল। আমার মনে হয়েছে আপনিই পারবেন। কি পারবো? সেই একই কথা, কি চাই কি ও? হুজুর, এ বড়ই গুহ্য কথা, গোপনে বলতে চাই। তার মানে গোপন কিছু বিষয়। আচ্ছা, সামনে আয়। জীবন জমিদারের সামনে গিয়ে ফিসফিস করে, হাত দেখিয়ে বলে, হুজুর, এরকম না না, এর থেকে আরো একটু বড়, এই 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 এতখানি, এই রকম মাপের একতাল সোনার দাম কত হবে? একতাল অতখানি সোনা? হ্যাঁ, এর বেশিও হতে পারে। যদি এই চাষিটাকে ঠকিয়ে নিতে পারি, সবার সামনে সব আলোচনা না করে ঠিকই করেছে। এই, তোরা কে আছিস? এদিকে আয়।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে।